হেই, ইংরেজির দুইটা রুলস জেনেই আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। অসংখ্য বাক্য যেগুলো হচ্ছে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, এই ধরনের বাক্য হচ্ছে আপনি খুব সহজেই মেক করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। তো ইংরেজিতে আই এম এটা দ্বারা বোঝায় আমি হলাম। তো আই এম মানে আমি হলাম কিছু একটা। লাইক আমি যদি বলতে চাই আই এম দিয়ে, আমি হলাম সুশান্ত, আই এম সুশান্ত পল। আই এম 24, মানে আমার বয়স হচ্ছে 24 বছর। আই এম 24 ইয়ার্স ওল্ড বলতে পারি, অথবা আই এম 24 বলতে পারি। তো আই এম মানে হচ্ছে আমি হলাম কিছু একটা। আই এম সিক, আমি অসুস্থ। আই এম হ্যাপি, আমি খুশি। আই এম স্যাড, আমি দুঃখিত। তো এখানে আই এম মানে হলো আমি হলাম কিছু একটা, আর আই এম এ এটা দ্বারা বোঝায় আমি হলাম একজন। তো এ দ্বারা বেসিক্যালি একজন বা একটি বোঝায়। যখন আমরা বলি একটি কলম, এটার ইংরেজি আ পেন, এবং একজন ছেলে আ বয়। তো আমি বলতে পারি আই এম এ, আমি হলাম একজন। আই এম এ বয়, বা আমি হলাম একজন বালক, আই এম আ বয়। আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। তো এরকমভাবে আপনি হচ্ছে অসংখ্য বাক্য বানাইতে পারবেন। ধরেন আপনি একজন ডাক্তার, আপনি বলবেন আই এম আ ডক্টর। আপনি একজন হাউস ওয়াইফ, আপনি বলবেন আই এম আ হাউস ওয়াইফ অথবা হাউস মেকার। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে হাউ ক্যান ইউ মেক আ লট অফ সেন্টেন্স লাইক দিস ওয়ে। এবং এইখান থেকে হচ্ছে আমরা শিখেছি আই এম মানে আমি হলাম কিছু একটা, আই এম এ মানে হচ্ছে আমি হলাম একজন। জাস্ট এটুকু মনে রাখবেন। এবং দেন আমি 2 নাম্বার স্ট্রাকচারটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আই এম এর পরে ভার্বিং। ভার্বিং মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এটা দ্বারা বোঝাবে আমি এখন কিছু করছি। লাইক আমি এখন কিছু করছি, এই ধরনের বাক্য বলতে হচ্ছে আমরা আই এম ভার্বিং এটা ইউজ করব। লাইক আমি কথা বলছি, আই এম স্পিকিং। ভার্বের সাথে আইএনজি বসবে। স্পিক মানে কথা বলা, আই এম স্পিকিং। আমি হাঁটছি, আই এম ওয়াকিং। আমি দৌড়াচ্ছি, আই এম রানিং। আমি পড়ছি, আই এম রিডিং। আমি লিখছি, আই এম রাইটিং। আমি শুনছি, আই এম লিসনিং। আমি ইংরেজি ভিডিও দেখছি, আই এম ওয়াচিং ইংলিশ ভিডিও। সো দ্যাটস দ্য ওয়ে, অ্যান্ড হিয়ার ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট আই এম পরে হচ্ছে ভার্বিং মানে ভার্ব প্লাস আইএনজি। এটা দ্বারা বুঝবে আমি এখন কিছু করছি। জাস্ট এতটুকু মনে রাখলে আপনি এটা দিয়ে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবেন। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি হচ্ছে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। গুড বাই, হ্যাভ আ গুড ডে, কিপ প্র্যাকটিসিং ইংলিশ এভরি ডে অ্যান্ড কিপ ওয়াচিং ভিডিওস এভরি ডে। থ্যাংক ইউ।